নমস্কার বন্ধুরা, শুক্লাদি কিচেনে স্বাগত। আজকের রেসিপি হলো খিচুড়ি। তো আজকে বাড়ির সবাই বললো আজকে রথ, আজকে আমরা সবাই খিচুড়ি খাবো। তো যেমন বলা তেমনি কাজ। তো আমি রান্নাঘরে চলে গেলাম, গিয়ে খিচুড়ির প্রস্তুতি শুরু করে দিলাম। প্রথমে এক কাপের সোনা মুগ ডাল নিলাম। ওই কাপেরই 1 কাপ বাসমতি চাল আমি নিয়েছি, 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখন আমি ডালটাকে ভেজে নিচ্ছি, হালকা লাল করে একটু ভেজে নিচ্ছি। ভাজা আমার হয়ে গেছে, এবার আমি ডালটা তুলে নিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য। আলুগুলো কড়াইতে ছেড়ে দিলাম, দিয়ে দিলাম তার সাথে নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার এটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা আমার প্রায় হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি 2টো তেজপাতা আর কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য। আর দিয়ে দিলাম গোটা জিরে। সবকিছু একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কাঁঠালের বীজগুলো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমার ঘরে ছিল তাই আমি এগুলো দিয়েছি। এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম গ্রেট করা আদা। আদাটাকেও হালকা করে ভেজে নিয়েছি। আর 7-8টা মতো চেরা কাঁচা লঙ্কা। এবার সবকিছু একটু হালকা হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম একটা গোটা টমেটো কেটে রাখা। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে নুন আর হলুদ। এবার একটু ভালো করে একটু নেড়ে নেব, আর টমেটো গুলো একটু কষিয়ে নেব হালকা করে। টমেটো গুলো প্রায় নরম হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এবার খিচুড়ির জন্য যে জলটা বসিয়েছিলাম ওটা গরম হয়ে গেছে। তার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা ডালটা, ধুয়ে দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে নিলাম। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। 15 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন ডালটা আমার একটু প্রায় নরম হয়েছে। এবার আমি ধুয়ে রাখা চালগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আবারও একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তার সাথে নুন। আবারও একটু নুন দিয়ে দিলাম, মনে হলো কম হয়েছে। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সবকিছু দিয়ে এবার একটু নেড়ে নিলাম। আবারও ঢেকে দিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার দেখুন জলটা অনেকটা টেনে নিয়েছে। আবারও ঢেকে দিলাম।
ঢাকনা সরিয়ে নিলাম, দেখুন আরো অনেকটা গাঢ় হয়ে এসছে। এখানে আমি বড় 1 কাপের গরম জল অ্যাড করলাম। সিদ্ধ আমার অনেকটা হয়ে গেছে, আবারও ঢেকে দিলাম। ঢাকনা সরিয়ে দিয়ে যে ফোড়নটা রেডি করেছিলাম সেটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। দেখুন একদম পুরোপুরি টেনে নিয়েছে। এবার এর মধ্যে ফ্রোজেন কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। আর ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। ভেজে মশলাটা দেখালাম না, যেহেতু মশলাটা আমার ঘরেই ছিল ওই জন্য। মশলাটা ছিল গোটা জিরে, গোটা ধনে আর কটা শুকনো লঙ্কা, আর এর সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ ঘি। দেখুন আমার খিচুড়িটা কত সুন্দর, একদম ভারী ভারী হয়েছে, খেতেও কিন্তু দারুণ হবে। তার সঙ্গে চিনি অ্যাড করে দিলাম। আমার খিচুড়িটা প্রায় অলমোস্ট রেডি। এবার আমি সার্ভ করে নেব। আপনারাও আমার স্টাইলে এভাবে বানিয়ে ফেলুন আর খেয়ে কমেন্ট বক্সে জানান কেমন হয়েছে। খিচুড়ির সাথে ভাজা না হলে চলে না, তাই আমি এই পাট শাকের বড়া আর বেগুনি ভাজা আর পাঁপড় ভাজা দিলাম। আপনারা চাইলে এখানে গন্ধরাজও অ্যাড করতে পারেন, খেতে আরো বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।